বিরাট কলিজাটা অনেক বাইরে গেছে না, একদম কলিজা আমাকে দিকে ভরে দেবে। ধামাকা কাহিনী ঘটে গেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 27 নম্বর পর্বের শেষের দিকে আমরা দেখতে পেয়েছি রাতুল একটি মেয়েকে নিয়ে এসে দাবি করেছে সেই মেয়েটি নাকি সালিমা বিল্ডার্স কোম্পানির আসল মালিক। তাহলে কি মেঘলা এতদিন সবাইকে মিথ্যা বলছে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? এখন প্রশ্ন হলো, গরিব ঘরের রাজপুত্র নাটকের 28 নম্বর পর্বে কি মেঘলাকে সালিমা বিল্ডার্স কোম্পানি থেকে বের করে দেওয়া হবে? অন্যদিকে অনেক তো আগেই মেঘলাকে সহ্য করতে পারছে না, তার উপর রাতুলের সাথে শত্রুতা দিন দিন বেড়েই চলেছে। সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে ভয়ঙ্কর টুইস্ট। সো গাইস, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট আপডেট ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। বর্তমান সময়ে গরিব ঘরের রাজপুত্র নাটকটি দর্শকদের মন জয় করে নিয়েছে। ইতিমধ্যে নাটকের 27টি পর্ব প্রকাশ হয়েছে কারুহিম ইউটিউব চ্যানেলে। যারা এখনো 27 নম্বর এপিসোডটি দেখোনি তারা দ্রুত দেখে নাও। আর অনেকেই জানতে চাচ্ছ কবে আসবে গরিব ঘরের রাজপুত্র নাটকের 28 নম্বর পর্ব। তো তোমাদের জানিয়ে দিচ্ছি, আগামী মঙ্গলবার দুপুর 12টায় কারুহিম ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে 28 নম্বর পর্বটি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। গরিব ঘরের রাজপুত্র নাটকের 28 নম্বর পর্ব নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কি মনে হয়, মেঘলা কি সত্যি সালিমা বিল্ডার্স আসল মালিক না, নাকি অন্য কোনো চক্রান্ত করেছে রাতুল? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এমন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।